হ্যাঁ, তো আজকের ক্লাসে কি করব, আজকের ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব কি এই ক্লাসটার মধ্যে দিয়ে আমরা সমস্ত প্রোনাউন নিয়ে যে সমস্ত প্রবলেম পরীক্ষায় এসে থাকে সেই সমস্ত প্রবলেমগুলো একটা ক্লাসের মধ্যে দিয়ে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে দ্য ওম্যান ডিম্যান্ডেড, বলছে মহিলাটি ডিম্যান্ড করেছিল, দাবি করেছিল, হার রাইট, তার অধিকার দাবি করেছিল, টু লিভ মানে বাঁচার। তো মহিলাটি দাবি করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট দ্য ওম্যান, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্ব। এবার কি দাবি করেছিল, এটা হচ্ছে অবজেক্ট, হার রাইট তার অধিকার, কিসের অধিকার, বাঁচার অধিকার। ঠিক আছে, তো এই বাক্যের মধ্যে কোনো ভুল নেই, তাহলে হবে কি এটা নো ইরর, নো ইরর। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন দুদাক বলছে সন্ধ্যা ওয়াজ ওয়ান অফ দোজ মিস ইউনিভার্স কন্টেস্টেন্টস, বলছে সন্ধ্যা ছিল একজন, অফ দোজ সেই সমস্ত, মিস ইউনিভার্স কন্টেস্টেন্টস মানে কন্টেস্টেন্টস মানে প্রতিযোগী, তো সেই সমস্ত মিস ইউনিভার্স প্রতিযোগীদের মধ্যে সন্ধ্যা ছিল একজন, হু অ্যাট্রিবিউটেড, যে কি করেছিল, অ্যাট্রিবিউট করা মানে আরোপ করা বা প্রদান করা, অ্যাট্রিবিউট করা মানে হচ্ছে আরোপ করা, অ্যাট্রিবিউট মানে আরোপ করা বা প্রদান করা। ঠিক আছে, আরোপ করা বা প্রদান করা, যে আরোপ করেছিল বা প্রদান করেছিল, কি আরোপ করেছিল, হার সাকসেস তার সফলতাকে, টু হার প্যারেন্টস তার পিতামাতার কাছে, মানে সে বলেছিল আমার এই সফলতার জন্য দায়ী কে, আমার বাবা মা, তার এই সফলতাটা আরোপ করেছিল তার বাবা মার কাছে। ঠিক আছে, তো এবার এখানে ভুল কোথায় আছে, ভুলটা আমাদের দেখতে হবে কি, সন্ধ্যা বাক্যটা ভালো করে দেখো, বলছে সন্ধ্যা ওয়াজ ওয়ান অফ দোজ মিস ইউনিভার্স কন্টেস্টেন্টস, সন্ধ্যা ছিল একজন সেই সমস্ত মিস ইউনিভার্স কন্টেস্টেন্টসের মধ্যে, হু যারা, অ্যাট্রিবিউটেড যারা, ভালো করে বোঝো যারা, হু মানে কি, হু মানে যারা, এবং আমরা জানি কি হু ঠিক যার পরে বসে, মানে হুর আগে যে নাউনটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে, ঠিক আছে, হু কিন্তু তাকে ডিফাইন করবে, মানে হু ঠিক যার পরে বসবে সেই সাবজেক্টটাকে বা সেই নাউনটাকে ডিফাইন করবে। তাহলে হুর আগে কারা আছে, হুর আগে কন্টেস্টেন্টস মানে একের বেশি, একের কি আছে, একের বেশি, তার মানে কি একের বেশি মানে কি, একের বেশি মানে হচ্ছে কি প্লুরাল ফর্মে আছে, প্লুরাল সাবজেক্টটা। ঠিক আছে, তাহলে হু কিন্তু প্লুরাল, তাহলে অ্যাট্রিবিউটেড হার সাকসেস হবে না, হার মানে কি সন্ধ্যা একজন, তাহলে সন্ধ্যার কথা বলেনি, বলেছে কি কন্টেস্টেন্টস প্রতিযোগী একের বেশি, তাহলে হারটা কি হবে, হারটা দেয়ার হবে, হারটা দেয়ার হবে। ঠিক আছে, আমরা আর একবার ভালো করে মুছে নিয়ে ভালো করে দেখব। তো কি বলছে দেখো, বলছে যে সন্ধ্যা ছিল ওয়ান অফ দোজ মিস ইউনিভার্স কন্টেস্টেন্টস, সন্ধ্যা ছিল একজন, কাদের মধ্যে, দোজ মিস ইউনিভার্স কন্টেস্টেন্ট সেই সমস্ত মিস ইউনিভার্সের কন্টেস্টেন্টস প্রতিযোগীদের মধ্যে একজন, যারা, হু মানে যারা, তাহলে হু কাদেরকে বলছে, এই কন্টেস্টেন্টসদেরকে বলছে। ঠিক আছে, হু ঠিক যার পরে বসবে তাকেই ডিফাইন করবে, তাহলে হু বলতে যারা মানে কন্টেস্টেন্টস প্লুরাল, তাহলে হু হচ্ছে প্লুরাল। অলরাইট, তাহলে এবার দেখো যারা অ্যাট্রিবিউটেড প্রদান করেছিল তাদের হবে, তার না, যারা প্রদান করেছিল তার না, যারা প্রদান করেছিল তাদের, তাদের ইংলিশ কি দেয়ার, তাহলে তাদের সাকসেস টু, এই হারটাও কি হবে, টু দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতাকে প্রদান করেছিল তাদের এই সফলতাটা, তাহলে এই দু জায়গাতে হারের জায়গায় দেয়ার হবে। অলরাইট, এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 3 নাম্বার কোয়েশ্চেন, 3 নাম্বার কি বলছে, দ্য আর্মি ওয়াজ রিওয়ার্ডেড, আর্মি মানে কি, আর্মি কিন্তু এটা কালেকটিভ নাউন মানে সেনা দল। ঠিক আছে, বলছে দ্য আর্মি ওয়াজ রিওয়ার্ডেড, আর্মিকে আর কি, সেই আর্মিদের গ্রুপটাকে ওয়াজ রিওয়ার্ডেড পুরস্কৃত করা হয়েছিল, ফর দেয়ার ওভারওয়েলমিং মানে কি অভূতপূর্ব সাকসেস সফলতার জন্য, ইন কার্ভ মানে কি সিইউআরবি, কার্ভ মানে কি, কার্ভ মানে হচ্ছে দমন করা, কার্ভ মানে দমন করা, তাহলে কিসের সফলতা, সাকসেস ইন কার্বিং টেরোরিজম মানে কি সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদ দমনে তাদের যে সফলতা, সেই সফলতার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। এবার দেখো আর্মি হচ্ছে কি কয়েকজন সৈনিক, তো কয়েকজন সৈনিক থাকবে, আর্মি হচ্ছে এটা কালেকটিভ নাউন, ঠিক আছে, তো সেই সবাইকে, কয়েকজনকে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সোলজারদেরকে একসঙ্গে আমরা একটা আর্মি বলবো, সেনা দল। ঠিক আছে, দল কিন্তু একটাই এবং দলের কোনো ছেলে মেয়ে নেই, তাহলে কিন্তু আর্মিটা হচ্ছে সিঙ্গুলার,
তাহলে দ্য আর্মি ওয়াজ রিওয়ার্ডেড, সেই আর্মির দলটাকে রিওয়ার্ড করা হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল। ফর দেয়ার হবে না, এখানে ইটস হবে, কারণ দল একটা, দলের কোনো ছেলে মেয়ে হয় না, তাহলে এটার ইটস প্রোনাউন হবে, ইহার, ঠিক আছে, ইটস। তো আর একবার পড়ে দেখো, দ্য আর্মি সৈন্য দলটি ওয়াজ রিওয়ার্ডেড, পুরস্কৃত করা হয়েছিল। ফর ইটস মানে এটার ওভারওয়েলমিং সাকসেস, এটার যে সফলতা, একটা অবাক করে দেওয়ার যে সফলতা, কিসের? ইন কার্বিং টেররিজম, সন্ত্রাসবাদ দমনে যে সফলতা, ঠিক আছে। তো এই দেয়ার বা ইটস এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, এগুলোকে আমরা বলবো পজিটিভ, POSSESSIVE, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এই পজিটিভ অ্যাডজেক্টিভ কি, পজিটিভ প্রোনাউন কি, এগুলো নিয়ে আমরা পরে একটা ক্লাসে আলোচনা করব। তো এখানে বুঝে নাও দেয়ার হবে না, কারণ যেহেতু একজন সাবজেক্ট, আমাদের একজন এবং ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না, তাহলে আমরা কি নেব? অ্যাডজেক্টিভ নেব হচ্ছে ইটস, ইহার। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট 4 দাগ কি বলেছে আমরা দেখব। হ্যাঁ, নেক্সট 4 দাগ কি বলছে দেখো। নেক্সট 4 দাগ বলছে যে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ভালো করে বোঝো, দ্য কন্ট্রোলার। আমরা এর আগে যদি তোমরা পরপর ক্লাস করে থাকো, যারা অনেক দিন ধরে ক্লাস করছো তারা জানবে যে, যারা জানো না তারাও শুনে নাও, সেটা কি, অ্যান্ড দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, অ্যান্ড দিয়ে যদি দুটো সাবজেক্ট বা দুটো নাউন যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে যদি প্রথমটার আগে কোনো আর্টিকেল থাকে, সেটা এ হতে পারে বা দা হতে পারে, ঠিক আছে, বা কোনো পার্টিকুলারাইজ কোনো একটা ওয়ার্ড, ঠিক আছে, দিস থাকে, ঠিক আছে, পার্টিকুলারাইজ করে এরকম কোনো একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, দিসটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরবো। তো এরকম এ, দি বা দিস বা দ্যাট যদি এরকম কিছু থাকে শুধুমাত্র প্রথমটার আগে, কি বললাম ভালো করে শুনে নাও, অ্যান্ড দিয়ে দুটো নাউন বা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, যদি শুধুমাত্র প্রথমটার আগে দা থাকে বা এ থাকে বা দ্যাট থাকে বা দিস থাকে, তাহলে এই দ্বিতীয়টার আগে নেই, কিন্তু শুধু প্রথমটার আগে আছে, তাহলে এই দুটো ব্যক্তি বা এই দুটো ক্যারেক্টার একজনকেই বোঝাবে, দুটো ক্যারেক্টার একজনকেই বোঝায়। এবার প্রবলেমটা হচ্ছে কি, যদি দুটোর আগেই যদি দা থাকে বা দুটোর আগেই এ থাকে বা দুটোর আগেই দ্যাট থাকে বা দুটোর আগেই দিস থাকে বা দুটোর আগেই হিস থাকে, তাহলে কি বলবো, দুটো কিন্তু আলাদা আলাদা ব্যক্তি, সেক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে। আর প্রথমটার আগে শুধু থাকলে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে দেখো শুধু প্রথমটার আগে দা আছে মানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, যেই কন্ট্রোলার সেই অডিটর জেনারেল, ঠিক আছে। এবার কন্ট্রোলার আর অডিটর জেনারেল মানে কি? কন্ট্রোলার মানে হচ্ছে কি হিসাব পরীক্ষক, সে অডিট মানেও যে অডিট করে, মানে হিসাব নিকেশটাকে ঠিকঠাক করে, তাকে আমরা যে পরীক্ষা করে হিসাব, তাকে বলবো অডিটর। তাহলে অডিটর জেনারেল এবং কন্ট্রোলার এখানে একজন ব্যক্তি, হিসাব পরীক্ষক। গেভ দেয়ার ভার্ডিক্ট, পুরো বাক্যটা একবার দেখে নাও, পুরো বাক্যটা ভালো করে সুন্দর করে দেখে নাও। বলছে দ্য কন্ট্রোলার মানে হিসাব পরীক্ষক অ্যান্ড অডিটর জেনারেল, সেই সেম একজনকেই বলছে হিসাব পরীক্ষক। গেভ দিয়েছিল, দেয়ার কেন হবে? দুটো ব্যক্তি যদি একজন হয়, এই দুটো ব্যক্তি যদি একজন হয় এবং সেটা আমরা দা দেখে বুঝতে পারলাম প্রথমটার আগে দা আছে, তাহলে দেয়ার হবে না, তাদের হবে না, হিজ বা হার হবে। এখানে দেয়ারের জায়গায় হিজ বা হার, কারণ এই ব্যক্তি ছেলে বা মেয়ে উভয়ই হতে পারে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, ছেলে হলে হিজ নেবো, মেয়ে হলে হার নেবো, তো সেই কারণে হিজ বা হার দুটোই হতে পারে। দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গেভ, দেয়ারটা উঠে গিয়ে হার বা হিজ ভার্ডিক্ট মানে রায় দিয়েছিল অন দ্য স্ক্যাম মানে এই যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির তে তার রায়টা সে দিয়েছিল। অলরাইট, এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন যাবো হচ্ছে আমরা 5 দাগ কি বলছে দেখো। 5 দাগ ভালো করে ক্লাসটা ফলো করবে। দেখো, এই একটা ক্লাসের মধ্যে দিয়ে আমাদের প্রিপোজিশন, প্রোনাউন রিলেটেড কোনো প্রবলেম আমরা বাদ রাখবো না, সমস্ত প্রবলেম আমরা একটা ক্লাসের মধ্যে দিয়ে কভার করে দেওয়ার চেষ্টা কিন্তু করব। তো 5 দাগ কি বলছে দেখো, বলছে ইচ বুক অ্যান্ড ইচ পেন, প্রত্যেকটা বই এবং প্রত্যেকটা পেন। দেখো, ইচ আর এভরি একটা নিয়ম মাথায় রাখবে, যদি ইচ EACH ইচ আর এভরি EVERY ইচ এভরি যদি পর অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, সেটা 100 বার হোক বা 1000 বার হোক বা 1 কোটি বার হোক,
যুক্ত থাকলেও সাবজেক্ট কিন্তু তোমার সিঙ্গুলার হবে, কখনোই প্লুরাল হবে না। সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার। তাহলে ইচ অ্যান্ড এভরি যদি অ্যান্ড দিয়ে পরপর অনেকবার যুক্ত থাকে তা সত্ত্বেও কিন্তু আমরা সাবজেক্ট সিঙ্গুলার নেব, প্লুরাল নয়, সিঙ্গুলার। তাহলে ইচ বুক প্রত্যেকটা বই, অ্যান্ড প্রত্যেকটা পেন, তাহলে আর হবে না, আরটা কি হবে কিন্তু ইজ। ঠিক আছে, ইজ। প্রথম কথা আরটা ইজ হলো ভার্বের চেঞ্জ, এবার দেখি প্রোনাউনের কোনো চেঞ্জ হয় কিনা। তাহলে ইচ বুক অ্যান্ড ইচ পেন ইজ কস্টলি ইন দেয়ার, কেন হবে? একটা, তাহলে ইটস ইহার, ইজ কস্টলি হয় দামি, ইন ইটস অ্যাপিয়ারেন্স মানে তার যে আকার, তার যে আবির্ভাব বা তার যে বাহ্যিক রূপ, সেই রূপের দিক থেকে দেখলে প্রত্যেকটা বই এবং প্রত্যেকটা পেন ইজ হয় কস্টলি দামি, ইন দেয়ার না, ইন ইটস এটার অ্যাপিয়ারেন্সে আবির্ভাবে মনে হয় দামি। ঠিক আছে, তাহলে আরটা ইজ হবে আর দেয়ারটা ইটস হবে, ইহার। কারণ পেনের বা বইয়ের কোনো ছেলে মেয়ে হয় না, সেই কারণে আমরা ইটস নেব পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে। ঠিক আছে, এই পজিটিভ অ্যাডজেক্টিভটা আমরা একটু আলোচনা করব একটা অন্য ক্লাসে। ঠিক আছে, তো এবার কি বলছে দেখো, এবার বলছে 6 দাগ বলছে আইদার কৃষাণ অর প্রদীপ হ্যাজ লেফট বিহাইন্ড দেয়ার ক্যাপ। ভালো করে বোঝো। তাহলে এই এখান থেকে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এই যে আইদার, EITHER, আইদার, neither, NEITHER, either, neither, both, BOTH, either, neither, both, এরা কিন্তু সবসময় দুটো সাবজেক্টকে ডিফাইন করে, মানে দুটো সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করব, আইদার, নাইদার, বোথ। ঠিক আছে, আইদার, নাইদার, বোথ এটা কিন্তু আমরা দুটো সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এখানে কি বলেছে? আইদার কৃষাণ অর প্রদীপ, হয় কৃষাণ আর না হয় প্রদীপ, হ্যাজ লেফট ত্যাগ করেছে, রেখে দিয়ে গেছে, বিহাইন্ড পেছনে দেয়ার ক্যাপ। দেয়ারটা হবে না, দুটোই ছেলে বলেছে, দুজনেই ছেলে, তাহলে আমরা দেয়ার নেব না। যে কোনো একজন সাবজেক্ট, হয় কৃষাণ নাই প্রদীপ, যে কোনো একজনকে বলেছে, তাহলে দেয়ারটা হিজ হবে, হিজ বা হার, যে কোনো একটা। এখানে হার হবে না কারণ ছেলে বুঝতে পারছি, তাহলে আমরা হিজটাই নেব। তাহলে কি হবে? আইদার কৃষাণ অর প্রদীপ হ্যাজ লেফট বিহাইন্ড হিজ ক্যাপ। ঠিক আছে, অলরাইট, এবার যাবো নেক্সট। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে আইদার দ্য প্রিন্সিপাল অর দ্য স্টুডেন্টস। সেই আইদার ইউজ করেছে মানে দুটো সাবজেক্টকে এরা ডিফাইন করে। তো আইদার দ্য প্রিন্সিপাল, হয় দ্য প্রিন্সিপাল, হয় প্রধান যে আমাদের অধ্যক্ষ, সেই প্রধান অধ্যক্ষ, অথবা দ্য ছাত্ররা, দ্য স্টুডেন্টস। ঠিক আছে, হয় প্রধান অধ্যক্ষ অর দ্য প্রধান যে আর কি অধ্যাপক তিনি, তা না হলে দ্য স্টুডেন্ট ছাত্ররা, শুড বি রেসপন্সিবল দায়ী, কিসের জন্য? ফর দ্য ম্যানেজমেন্ট অফ হিজ স্কুল, এই যে স্কুলের ম্যানেজমেন্টের জন্য, ব্যবস্থাপনার জন্য দায়ী থাকবে, হয় প্রিন্সিপাল না হলে ছাত্ররা। ঠিক আছে, তাহলে দেখো এখানে হিজ যে কোনো একজনকে বলেছে, আমাকে কিন্তু নির্দিষ্ট করে বলেনি যে শুধুমাত্র প্রিন্সিপাল বা শুধুমাত্র ছাত্র। সেই কারণে যেহেতু আমি বুঝতে পারছি না, এটা সার্টেনলি বলা নেই, সেই কারণে আমরা কি নেব? হিজ নেব না, হিজ নেব না, কি নেব? দেয়ার নেব, তাদের। ঠিক আছে, যেহেতু আমাকে সার্টেনলি বা শিওরলি বলেনি বা বোঝা যাচ্ছে না, তো কি হবে? আইদার দ্য প্রিন্সিপাল, হয় প্রিন্সিপাল, অর দ্য স্টুডেন্টস অথবা ছাত্ররা, শুড বি রেসপন্সিবল দায়ী থাকবে, ফর দ্য ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য, অফ হিজ স্কুল না, অফ দেয়ার স্কুল তাদের স্কুলের, ওকে, ব্যবস্থাপনার জন্য। হিজটা আমরা নেব না। অলরাইট, এবার যেমন 8 দাগ। হ্যাঁ, 8 দাগ কি বলছে দেখো, 8 দাগ বলছে হি অ্যান্ড আই, সে এবং আমি, হ্যাভ ডান হিজ ডিউটি। ভালো করে বোঝো, সাবজেক্ট কিন্তু প্লুরাল, শুধুমাত্র হি বা শুধুমাত্র আই বলেনি, বলেছে কি হি, সে এবং আমি দুজনে, তার মানে কি হলাম? আমরা হলাম, আমরা। তাহলে হি অ্যান্ড আই, যেখানে আমি আছি বা উই আছি, সাবজেক্ট আই আর উই যেখানে আছে, তাহলে সেখানে কি হবে? সেখানে আওয়ার হবে, কোনো কিছু আমাদের বললে আওয়ার হবে। ঠিক আছে, অন্য কোনো সাবজেক্ট থাকতেই পারে, সেখানে হি থাকতে পারে, দে থাকতে পারে। ঠিক আছে, যেখানে আই বা উই থাকবে তার সঙ্গে অন্য যে কোনো প্রোনাউন বা সাবজেক্ট থাকতে পারে, আই আর উই থাকলেই সেখানে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আওয়ার হবে। ঠিক আছে, সে এবং আমি, তাহলে এখানে কি বলছে? হি অ্যান্ড আই, সে এবং আমি, হ্যাভ ডান করেছিলাম। দেখো হ্যাভ নিয়েছে কারণ কি সাবজেক্ট প্লুরাল, একজন হলে হ্যাজ হতো, একের বেশি, সেই কারণে হ্যাভ নিয়েছে। তাহলে হি অ্যান্ড আই হ্যাভ ডান হিজ ডিউটি হবে না, এটা হবে আওয়ার ডিউটি, OUR, আওয়ার ডিউটি। ঠিক আছে, হিজটা আওয়ার হবে। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ কি বলছে আমরা একটু দেখে নেবো।
9 দাগ বলছে যে ইট ওয়াজ হার, ভেরি ইম্পর্টেন্ট ইরর, দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রোনাউন রিলেটেড ইরর, মাথায় রাখবে ইট ওয়াজ হার হু ডিড দ্য কুকিং। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এরকম একটা সেম কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের লাস্ট যে নিয়োগটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউবিপির যে লাস্ট এক্সাম্পলটা হলো, লাস্ট এক্সামটা হয়ে গেল, সেই এক্সামে এই সেম কোয়েশ্চেন এসেছিল, সেম আর কি প্রোনাউন রিলেটেড ইরর এসেছিল। তো কি বলেছে দেখো, বলেছে ইট ওয়াজ হার, এটা ছিল সে, হু যে, ডিড দ্য কুকিং যে রান্নাটা করেছিল। এবার ভালো করে মাথায় রাখবে যে কোনো বি ভার্ব কোনগুলো আছে, বি ভার্ব হচ্ছে আমাদের এম ইজ আর আর কি আছে ওয়াজ ওয়্যার, তো এম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে সবসময় প্রোনাউন কোনগুলো, প্রোনাউন নামের পরিবর্তে যেগুলো বসে আই, হি, শি, ঠিক আছে, আই, হি, শি, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মানে একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের দুটো ফর্ম, একটা সাবজেক্টিভ আর একটা হচ্ছে কি অবজেক্টিভ, ঠিক আছে। তো সাবজেক্টিভ ফর্ম মানে এইগুলো যারা সাবজেক্ট হিসাবে বসতে পারে তাদের বলবো সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্ম কি, আই সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ, মি কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম। হি সাবজেক্টিভ, হির অবজেক্টিভ ফর্ম কি হিম, ঠিক আছে। দে সাবজেক্টিভ, দের অবজেক্টিভ ফর্ম কি, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এইরকম। তাহলে প্রোনাউনের দুটো ফর্ম, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ। তো এখানে আমাদেরকে যেটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার এদের পরে প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে, আই বসবে, হি বসবে, শি বসবে, দে বসবে, উই বসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি যে কোনো বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে না। তো এখানে কি আছে দেখো, এখানে যেটা আছে ইট ওয়াজ বি ভার্ব, হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে হবে কি শি, ইট ওয়াজ শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, কারণ হারের সাবজেক্টিভ ফর্ম শি, হার কখনো সাবজেক্ট হিসাবে বসতে পারে না। তাহলে হবে কি ইট ওয়াজ শি, এটা ছিল সে, হু ডিড দ্য কুকিং যে রান্নাটা করেছিল, ঠিক আছে। এবার যাবো নেক্সট 10 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 10 দাগ কি বলছে আমরা যদি দেখি, হ্যাঁ বলছে লেট উই আর দ্য বিডার্স, বিড মানে কি নিলামে যারা আর কি দর কষাকষি করে তাদেরকে বলবো, মানে নিলামে যারা ডাক তোলে তাদেরকে বলবো বিডার। বিড মানে হচ্ছে নিলামের ডাক, ঠিক আছে। নিলামের ডাক তোলাকে বিড বলে, আর বিডার মানে যারা সেই ডাক তোলে তাদেরকে বলবো আর কি বিডার্স। তাই বলছে লেট উই আর দ্য বিডার্স, মানে বলতে চাইছে চলো আমরাই ডাকটা তুলি, আমরাই সেই ডাক তোলা লোকগুলো আমরাই হই অ্যাট দ্য অকশন, নিলামে, কোনো একটা নিলামে চলো আমরা বিডার্স হই, ঠিক আছে। এবার এখান থেকে মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখবে লেটের পর প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্ম হবে। কি ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ। কখনো তাহলে সাবজেক্টিভ ফর্ম কি আছে? হি আছে, লেটের পরে কখনো হি হবে না, লেট হিম হবে, লেট দেম হবে, লেট মি হবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, তাহলে লেটের পরে অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, আর বি ভার্ব হিসেবে সবসময় বি হবে, অন্য কিচ্ছু হবে না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিচ্ছু হবে না। তো লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আর বি বসবে, অনলি বি, ঠিক আছে। তো এখানে যদি বি ভার্ব দরকার হয়, তো এখানে কি বলেছে? এখানে বলেছে লেট উই, তাহলে বললাম কি অবজেক্টিভ ফর্ম, তাহলে আস হবে, লেট আস, আর এখানে আর আছে, আরটা উঠে গিয়ে কি হবে? বি, তাহলে কি হবে? লেট আস বি দ্য বিডার্স, চলো আমরা হই বিডার্স অ্যাট দ্য অকশন, নিলামে। অলরাইট, তাহলে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম এবং বি ভার্ব লাগলে অনলি বি হবে। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 11 দাগ। হ্যাঁ, নেক্সট বলছে আমাদের 11 দাগ কি বলছে দেখো, বলছে আই হ্যাভ কন্ট্রিবিউটেড, মানে আমি অবদান রেখেছি, কন্ট্রিবিউটের পরে কিন্তু কন্ট্রিবিউশন সব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, মাথায় রাখতে হবে। তাহলে আই হ্যাভ কন্ট্রিবিউটেড, আমি অবদান রেখেছি, টু দ্য টিম, এই টিমের প্রতি, অ্যাজ মাচ অ্যাজ হিম, তার মতো। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে মাথায় রাখতে হবে যে অ্যাজের পরে, দ্যানের পরে, অ্যাজ, দ্যান, এদের পরে প্রোনাউনের সবসময় কি ফর্ম বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে না, সাবজেক্টিভ, TIVE, ঠিক আছে। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, যেমন কি হি বসবে, দে বসবে, ঠিক আছে, উই বসবে, ইউ বসবে,
ঠিক আছে, শি বসবে। তাহলে অ্যাজ এবং দেন এদের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে কি আছে, হিম হবে না, কি হবে, হি হবে। আর একবার দেখে নাও, আই হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য টিম, আমি অবদান রেখেছি টিমের প্রতি, অ্যাজ মাচ অ্যাজ হি হবে, অ্যাজ মাচ অ্যাজ হি। অলরাইট, এবার যাব নেক্সট, মানে আমি টিমের প্রতি অবদান রেখেছি তার মতোই। এবার 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ বলছে হু ওয়াজ দেয়ার, কে সেখানে ছিল, বাট শি বলছে হু ওয়াজ দেয়ার বাট শি, বলছে সে ছাড়া সেখানে কেউ ছিল না, এটাই হচ্ছে তার অর্থ বলতে চেয়েছে। হু ওয়াজ দেয়ার বাট শি, বলছে সে ছাড়া সেখানে কেউ ছিল না, টু লুক আফটার দ্য ফ্যামিলি, সেই ফ্যামিলিকে, সেই পরিবারকে লুক আফটার করার জন্য, যত্ন নেওয়ার জন্য, সেবা করার জন্য, দেখভাল করার জন্য, ইন ডিস্ট্রেস মানে দুরবস্থা, বেদনায়, তাদের যে সেই ফ্যামিলির যে বেদনায়, সেই বেদনার মধ্যে, সেই দুর্দশার মধ্যে দুরবস্থার মধ্যে সে ছাড়া আর কেউ ছিল না সেখানে। ঠিক আছে, এবার মাথায় রাখবে এই বাটের পরে, বাট যে কনজাংশনটা, বাটের পরে সবসময় প্রোনাউনের কি হবে, অবজেক্টিভ ফর্ম বসবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। তাহলে বাটের পরে প্রোনাউনের কি হবে, অবজেক্টিভ ফর্ম বসবে। অবজেক্টিভ ফর্ম কোনগুলো, হার বসবে, হিম বসবে, মি বসবে, ঠিক আছে, দেম বসবে। তো আমি কি বলবো, ইট ইজ দেয়ার ওয়াজ, ইট ইজ শি, কি বলবো, হু ওয়াজ দেয়ার, বললাম যে দেয়ার ওয়াজ নো বডি বাট হার, দেয়ার ওয়াজ নো বডি, যদি আমি বলি যে সেখানে কেউ ছিল না সে ছাড়া, আমি কি বলবো, দেয়ার ওয়াজ নো ওয়ান, বাট সেখানে কেউ ছিল না, বাট হার, বাট হিম, বাট দেম, ঠিক আছে, এরকম। তাহলে বাটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এখানে শি আছে, আরেকবার দেখে নাও, এখানে শি আছে, শিটা কি হবে, হার হবে। তাহলে কি হবে, হু ওয়াজ দেয়ার, সেখানে কে ছিল, বাট শিটা হার, সে ছাড়া কেউ ছিল না, টু লুক আফটার দ্য ফ্যামিলি ইন ডিস্ট্রেস, দুরবস্থায় ফ্যামিলিটাকে দেখভাল করার জন্যে। ঠিক আছে, এবার যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট হচ্ছে 13 দাগ। 13 দাগ কি বলছে আমরা দেখব। হ্যাঁ, 13 দাগ কি বলছে দেখে নাও। 13 দাগ বলছে যে মাই কাউ, আমার গরু, গিভস মোর মিল্ক দ্যান হিজ। ঠিক আছে, মাই কাউ, আমার গরু, গিভস, মাই কাউ কিন্তু একটা বলেছে, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমরা কি দেবো, এস বা ইএস দেবো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হবে। তাহলে মাই কাউ গিভস ঠিকই আছে, তাহলে ভার্বে কোনো ভুল নেই। সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্টটা হয়, সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট, এটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, এগ্রিমেন্ট, MENT, ঠিক আছে, চুক্তি, সাবজেক্ট ভার্বের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিতে ঠিক আছে। তাহলে মাই কাউ গিভস মোর মিল্ক দ্যান হিজ কি, দেখো হিজ কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডজেক্টিভ একা একা বসবে না, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন লাগবেই। ঠিক আছে, কোনো অ্যাডজেক্টিভ দ্যানের পরে বলেছিলাম আমরা, একটু আগেই বললাম যে অ্যাজ বা দেন এর পরে প্রোনাউনের কোন ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম। আর এটা কিন্তু প্রোনাউন নয়, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ কি লাগে, অ্যাডজেক্টিভ একা একা বসবে না, অ্যাডজেক্টিভ এটা নাউন লাগবে, মানে এদের পরে একটা নাউন বা কোনো প্রোনাউন লাগবে। ঠিক আছে, তো এখানে কি হবে, নাউন বা প্রোনাউন করতে গেলে এটাকে শুধু হিজ তো অ্যাডজেক্টিভ, তাহলে হিজ রাখলে হবে না, হিজ কাউ করে দাও, তাহলে একদম পারফেক্ট। মাই কাউ গিভস, আমার গরু দেয়, মোর মিল্ক দেন হিজ কাউ, ঠিক আছে, তার গরুর থেকে, শুধু হিজ বসালে হবে না, শুধু তার হয়ে যাচ্ছে, দেন তার কি, তার গরুর থেকে। ঠিক আছে, হিজ যেহেতু একটা অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ একা একা বসবে না, অ্যাডজেক্টিভের সাথে একটা নাউন বা প্রোনাউন লাগবে। অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আমরা নাউন ইউজ করি, তো নাউন লাগবে। ওকে, হ্যাঁ, তো নাউন লাগবে কাউ। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 14 দাগ বলছে যে দ্য ক্যাম্পাস মানে হচ্ছে চারিদিক অফ দ্য স্কুলের যে চতুর্দিক, সেই চতুর্দিক ইজ লার্জার, অনেক বেশি বড়, মানে স্কুলের যে ক্যাম্পাসটা, স্কুলের চারিধারটা ইজ লার্জার, অনেক বেশি বড়, দেন দ্য কলেজের থেকে। দেখো, কলেজের থেকে না, কিন্তু কলেজের ক্যাম্পাসের থেকে। তো আগের ক্লাসে আমি বলেছিলাম যে যখন দুটো নাউনের মধ্যে, দুটো জিনিসের মধ্যে তুলনা করব, সেই দুটো জিনিস কিন্তু সেম কোয়ালিটির হবে, মানে সেম ধরনের হবে, মানে তুলনাটা, কম্প্যারিজনটা লজিক্যাল হবে। এখানে আমরা বুঝতেই পারছি যে স্কুলের ক্যাম্পাসের সঙ্গে কলেজের তুলনা করছে না, স্কুলের ক্যাম্পাসের সঙ্গে কলেজের ক্যাম্পাসের তুলনা করছে। তো এবং দেখো ক্যাম্পাস কিন্তু একটাই, ঠিক আছে, একের বেশি ক্যাম্পাস না, একটাই ক্যাম্পাস হবে। তো দ্য ক্যাম্পাস অফ দ্য স্কুলের ক্যাম্পাসটা ইজ লার্জার দেন দ্যাট অফ দ্য, বলবো দেন দ্যাট অফ দ্য কলেজ, একদম পারফেক্ট।
একটা বললে দ্যাট অফ নিলাম, একের বেশি হলে দোজ অফ নিতাম, ঠিক আছে। তো দ্য ক্যাম্পাস অফ দ্য স্কুল ইজ লার্জার দ্যান দ্যাট অফ দ্য কলেজ, এই ব্যাপারটা আমরা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি, দ্যাট অফ দ্য কলেজ। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 15 দাগ। 15 দাগ কী বলছে, হ্যাঁ 15 দাগ বলছে ইউ মে বি অ্যান এডিটর, তুমি হতে পারো, মে বি মানে হতে পারো, মে মানে পারা, বি মানে হওয়া, তাহলে ইউ মে বি তুমি সম্ভবত হতে পারো, অ্যান এডিটর একজন সম্পাদক, অথবা অর অ্যান রিপোর্টার একজন প্রতিবেদক বা সাংবাদিক হতে পারো। এবার এ হলে তোমার কি করতে হবে, দিস মেক্স ইউ, এই বিষয়টা, দিস মেক্স ইউ সিট, এই বিষয়টা তোমাকে বসাবে, অ্যান্ড দ্যাট মেক্স ইউ রান, এবং ওই বিষয়টা কি করবে, একটা বিষয় তোমাকে বসাবে আর একটা বিষয় তোমাকে দৌড় করাবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে ভুল কোথায় বলছে দেখো, বাক্যের মধ্যে কোনো ভুল নেই, তাহলে কি হবে, নো ইরর, নো ইরর। ওকে, এবার যাবো নেক্সট। 16 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 16 দাগ কী বলছে আমরা দেখে নেবো। 16 দাগ বলছে যে ইচ হ্যাজ দেয়ার ওন, তাহলে ইচ আর এভরি থাকা মানেই আমি বললাম কি, সেটা কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট কি সিঙ্গুলার, তাহলে পজিটিভ যে অ্যাডজেক্টিভ সেটাও কিন্তু সিঙ্গুলারই হবে। তো কি বলেছে, ইচ হ্যাজ দেয়ার ওন, কেন দেয়ার, ইচ মানে একজন, তাহলে এখানে দেয়ার হবে না, তাদের হবে না, আমি হিজ বা হার নেব, হিজ বা হার। ইচ হ্যাজ হিজ ওন গ্রিভেন্সেস, বা ইচ হ্যাজ হার ওন গ্রিভেন্সেস, প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা গ্রিভেন্সেস মানে অভিযোগ থাকে, যে অভিযোগটাকে টু গিভ ভয়েস টু, সে চায় শব্দ দিতে চায়, ঠিক আছে, যে অভিযোগটাকে সে শব্দ দিতে চায় মানে বলতে চায়, এক্সপ্রেস করতে চায়, ঠিক আছে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়ান শুড নট ফরগেট হোয়াট হি ওয়াজ, ওয়ান শুড নট ফরগেট, আগের ক্লাসে আমরা বলেছিলাম ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন হিসাবে, ভেতরে কিন্তু প্রোনাউন হিসাবে, ভেতরে কিন্তু প্রোনাউন হিসেবে, ভিতরে প্রোনাউন হিসেবে কিন্তু ওয়ানই বসবে, কোনো হি বা সি বসবে না, ওয়ানই বসবে, কখনো সময় হি বা সি বসবে না। তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন লাগলে প্রোনাউন হিসেবে ওয়ান বসবে, এবং যদি র বা এর বোঝায় তাহলে ওয়ানস হবে, র বা এর মানে র বা এর বোঝালে এই ওয়ানের পরে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, আর না বোঝালে শুধু ওয়ানই হবে। তো এখানে কি বলেছে দেখো, এখানে যেটা বলেছে আমরা দেখে নেবো। 17 কি বলছে, বলছে ওয়ান শুড নট ফরগেট, একজনের ভুলে যাওয়া উচিত নয়, হোয়াট যেটা ওয়ান ওয়াজ, এই হিটা হি হবে না বললাম, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে, তাহলে ওয়ান শুড নট ফরগেট হোয়াট ওয়ান ওয়াজ, একজন কি ছিল এটা ভোলা উচিত নয়। এবার যাবো নেক্সট 18 দাগ। হ্যাঁ 18 দাগ কি বলছে দেখো, বলছে এনি ওয়ান অব দ্য টু মিনিস্টার, বলছে এনি ওয়ান অব দ্য টু মিনিস্টার্স ওয়্যার নট অ্যাভেলেবল ফর কমেন্টস, মানে দুজনের মধ্যে যে কোনো একজনকে বলছে, বলছে এই দুজন যে মন্ত্রী তাদের মধ্যে যে কোনো একজন ছিলেন না উপস্থিত ফর কমেন্টস, কমেন্টস মানে কি মন্তব্যের জন্য, ঠিক আছে। তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন বললে আমরা কি দেবো, যে কোনো একজন বললে আইদার, EITHER আইদার, এবং দুজনের একজনও না বললে তখন আমরা দেবো কি নাইদার, NEITHER। একটু আগেই বললাম এই আইদার নাইদার আমরা দুজনের ক্ষেত্রে ব্যবহার করি, হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু প্রোনাউন, ঠিক আছে, এগুলো প্রোনাউন। তো কী বলছে, তাহলে এখানে কি নেবো, এনিওয়ান নেব না, যেহেতু নট আছে। অনেকের মনে হতে পারে তুমি আইদার কেন নিচ্ছ, নাইদার কেন নিচ্ছ না, কারণ বাক্যের মধ্যে নট রয়েছে আর নাইদারটা নিজে আর একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে দুটো নেগেটিভ ওয়ার্ড একটা বাক্যে আমরা ব্যবহার করতে পারবো না, সেই কারণে নাইদার নেব না, আইদার নেব। তাহলে কি হবে, এনিওয়ানের জায়গায় আইদার অফ দ্য টু মিনিস্টার্স, দুটো মন্ত্রীর মধ্যে যে কোনো একজন, আর ওয়্যারটা ওয়াজ হবে, কারণ সাবজেক্ট যে কোনো একজন, তাহলে সিঙ্গুলার। আমরা জানি কি যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে প্রিপোজিশনের আগে আমরা কি বসাবো, প্রিপোজিশনের আগে এনিওয়ানের জায়গায় আমরা আইদার বসাচ্ছি, আইদার মানে যে কোনো একজন মানে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা ওয়্যার উঠে গিয়ে কি হবে, ওয়াজ হবে। একবার ভালো করে দেখে নাও কি বলেছে, একবার ভালো করে সুন্দর করে একবার দেখে নেব। তাহলে কি হবে, এনিওয়ানটা কি হবে, এনিওয়ানটা হবে হচ্ছে আইদার, এখানে লেখা আছে আইদার, তাহলে আইদার অফ দ্য টু মিনিস্টার্স, এই ওয়্যারটা হবে কি ওয়াজ, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আইদার অফ দ্য টু মিনিস্টার্স ওয়াজ নট অ্যাভেলেবল ফর কমেন্টস। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 19 দাগ কি বলছে দেখো, 19 দাগ বলছে নাইদার অফ দ্য ওয়েজ, ওয়ে মানে পথ বা উপায়, বলছে নাইদার অফ দ্য ওয়েজ মানে দুটো উপায়, নাইদার আছে মানে বুঝতে পারছো দুজনের ক্ষেত্রে আমরা ইউজ করব, দুজনের ক্ষেত্রে নাইদার বা আইদার। তাই বলছে দুটো যে পথ, সে দুটো পথের কোনোটাই হয় না ইজি টু ফলো, মানে অনুসরণ করা সহজ নয়। তাহলে দেখো আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্টের সাথে যদি প্রিপোজিশন থাকে, নাইদার অফ দ্য ওয়েজ এই পুরোটা সাবজেক্ট, তো
তাহলে এই সাবজেক্টের মধ্যে যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা নয়, ঠিক আছে। তাহলে নাইদার সাবজেক্ট, নাইদার মানে কেউই না, মানে একজন ধরবো আমরা। তাহলে নাইদার অফ দ্য ওয়েস, এই যে দুটো উপায়, দুটো উপায়ের কোনোটাই নয়, তাহলে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদেরকে ভার্বটাও কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। তাহলে আর মানে কি, দুটোর ক্ষেত্রে আমরা আর ইউজ করব, একের বেশি হলে, যেহেতু নাইদার একজন আমাদের, তাহলে আরটা কি হবে, ইজ। এবার দেখো নাইদার অফ দ্য ওয়েজ, এই দুটো উপায়ের কোনোটাই ইজ হয় না, ইজি টু ফলো, অনুসরণ করা সহজ নয়। ওকে, এটা ভার্ব রিলেটেড ইরর ছিল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে নেক্সট কোয়েশ্চেন বলছে 20 দাগ, দ্য ওমেন পারফর্মড পূজা ইচ, মানে বলতে চেয়েছে মহিলাদের প্রত্যেককেই, বলছে মহিলাদের মধ্যে প্রত্যেককেই পারফর্ম করেছিল পূজা, মানে পূজা সম্পাদন করেছিল, তারা পূজা দিয়েছিল, ঠিক আছে। তাহলে এই বিষয়টা, যে ইচটা লাস্টে বসবে না, এটা পুরো কনস্ট্রাকশনে ভুল আছে। আমরা দ্য ওমেন পারফর্মড আমরা বলবো না, দ্য ওমেন পারফর্মড পূজা ইচ বলবো না, ইচ অফ দ্য ওমেন বলবো, ইচটাকে আগে আনবো, ঠিক আছে। ইচ, EACH, ইচ অফ দ্য ওমেন, এই ইচটা কিন্তু একটা প্রোনাউন, ঠিক আছে। তো ইচ অফ দ্য ওমেন, তো এই প্রোনাউনের ভাগগুলো আমরা অন্য একটা ক্লাসে ভালো করে সুন্দর করে জানবো। তো ইচ একটা মানুষের পরিবর্তে বলেছে, একটা নাউনের পরিবর্তে বসেছে, কোনো নাম বলেনি, নাম বললে নাউন হতো, নাউনের পরিবর্তে আমরা বলছি ইচ প্রত্যেকে, ঠিক আছে। এবং নির্দিষ্ট করে বলছে না, ডেফিনেটলি বলছে না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো ইনডেফিনাইট প্রোনাউন। তো দরকার নেই এত, আমরা প্রোনাউন বিষয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব আর কি, ডিটেল। তো কি বলেছে, দ্য ওমেন, তাহলে কি হবে, দ্য ওমেন পারফর্ম পূজা ইচ হবে না, ইচ অফ দ্য ওমেন পারফর্ম পূজা, ইচ অফ দ্য ওমেন পারফর্ম পূজা, ইচটা এখানে হবে না, ইচটা আগে হবে এবং একটা অফ যুক্ত হবে, ইচ অফ দ্য ওমেন পারফর্ম পূজা। ওকে, মহিলাদের প্রত্যেকেই পারফর্ম করেছিল পূজা, সম্পাদন করেছিল পূজা করেছিল। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 21 দাগ, ঠিক আছে। বলছে এ হাউস একটা বাড়ি, which rooms are spacious, মানে অনেক জায়গা বহুল, বলছে একটা বাড়ি যার রুমগুলো হয় স্পেশিয়াস, মানে অনেক বড় বড়, ইজ হোয়াট আই ওয়ান্ট, হয় যা আমি চাই। তো বলতে চাইছে একটা বাড়ি হুজ মানে যার, বলেছে হুইচ মানে তো যেটা বা যেগুলো, হুইচ মানে যেটা বা যেগুলো, হুইচ মানে যেটা বা যেগুলো, ঠিক আছে। তাহলে আর এখানে কি বলেছে, একটা বাড়ি যার রুম, যেটা না, যেটা রুম হয় কখনো যার বললে কি হবে, হুজ, WHOAC, হুজ মানে হচ্ছে যার, ঠিক আছে, হুজ মানে যার। তাহলে বলছে একটা বাড়ি হুইচ হবে না, হবে হুজ রুমস, যার রুমগুলো আর হয় বড় বড়, ইজ হয় সেই বাড়িটাই হয় হোয়াট আই ওয়ান্ট, যেটা আমি চাই। তাহলে এখানে হুইচটা কি হবে, হুইচটা হবে না, হুজ হবে। এ হাউস হুজ রুমস আর স্পেশিয়াস ইজ হোয়াট আই ওয়ান্ট। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 22 দাগ। হ্যাঁ, 22 দাগ কি বলছে দেখো, 22 দাগ বলছে দ্য ওয়ে হি ট্যাকলস, মানে যে উপায়ে যেভাবে সে ট্যাকলস করেছিল, সামলেছিল বা সম্মুখীন হয়েছিল, দ্য আনসার্স উত্তরগুলোর সম্মুখীন হয়েছিল, শুড নট বি ইমিউলেট মানে কপি, মানে নকল করা যাবে না, এই সমস্ত ট্যাকেলগুলোকে, এই পদ্ধতিটাকে নকল করা যাবে না বা উচিত নয়। শুড নট বি ইমিউলেটেড মানে শুড নট বি কপিড, নকল করা উচিত নয়, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, দ্য ওয়ে হি ট্যাকলস, দ্য ওয়ে বাক্যের মধ্যে কোনো ভুল নেই, নো ইরার, বাক্যের মধ্যে কোনো ভুল নেই, নো ইরার। কিন্তু বাক্যটাকে একটু অন্যভাবেও লেখা যেতে পারে, সেটা নিয়ে আমরা দেখবো। বলছে দ্য ওয়ে উপায়, যেভাবে হি ট্যাকলস দ্য আনসার, সে উত্তরগুলোকে ট্যাকেল দিয়েছিল, সামলেছিল বা সম্মুখীন হয়েছিল, এই পদ্ধতিটা শুড নট বি ইমিউলেটেড বা শুড নট বি ফলোড, এটাকে ফলো করা উচিত নয়, নকল করা উচিত নয়, ঠিক আছে। এই ওয়ের পরে আমরা বলতে পারি হাউ দিতে পারি, দ্য ওয়ে হাউ হি ট্যাকলস, বা হাউয়ের জায়গায় আমরা ইন হুইচও বলতে পারি, দ্য ওয়ে ইন হুইচ, একটা উপায়, যে উপায়ে বা যার মধ্যে বা যেভাবে হি ট্যাকলস দ্য আনসার্স। তাহলে এই দ্য ওয়ের পরে হাউ বসালেও হবে, ইন হুইচ বসালেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। দ্য ওয়ে হাউ হি ট্যাকলস দ্য আনসার্স, সেই উপায়টা যেভাবে সে ট্যাকেল দিয়েছিল উত্তরগুলো, বা দ্য ওয়ে ইন হুইচ, যে উপায়ের মধ্যে হি ট্যাকলস দ্য আনসার্স, উত্তরগুলো ট্যাকেল করেছিল, শুড নট বি ইমিউলেটেড। ওকে, কিন্তু বাক্যটার মধ্যে কোনো ভুল নেই। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে ইট ওয়াজ দ্য কোল্ডেস্ট ডে, এটা ছিল সব থেকে ঠান্ডা দিন,
হুইচ উই এভার এক্সপিরিয়েন্সড, মানে আমাদের এক্সপিরিয়েন্স করা দিনগুলোর মধ্যে এটাই ছিল সবথেকে ঠান্ডার দিন। এবার এখান থেকে মাথায় রাখবে সুপারলেটিভ ডিগ্রির পরে কনজাংশন হিসাবে কোনো সময় হুইচ বসবে না, দ্যাট বসে অলওয়েজ। সুপারলেটিভ ডিগ্রির পরে কনজাংশন হিসাবে সবসময় দ্যাট বসবে, ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রির পরে সবসময় কনজাংশন হিসাবে দ্যাট। এখানে কনজাংশনও বলতে পারো, প্রোনাউনও বলতে পারো, কারণ এই দ্যাটের পরিবর্তে বসছে। দ্যাটের পরিবর্তে আমরা এই এল্ডেস্ট ডে একটা দিন একটা নাউন, তাহলে নাউনের পরিবর্তে আমরা দ্যাট বসাচ্ছি। এই দ্যাটটা এখানে বাক্যে কনজাংশনও হচ্ছে, আবার অন্যদিকে প্রোনাউনও হচ্ছে, ঠিক আছে? দিনটাকে না বলে আমি একটা দ্যাট ইউজ করছি, প্রোনাউন, NOUN, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা বাইরে তোমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে সুপারলেটিভ ডিগ্রি কোল্ড হচ্ছে কি, কোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে ইয়ার যোগ করলে আমাদের কম্পারেটিভ হয়, COLDER, কোল্ডার মানে হচ্ছে কম্পারেটিভ, পুরো লিখছি না। আর সুপারলেটিভ কি, কোল্ডেস্ট, COLDEST। তো EST থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরে সবসময় আমাদের কনজাংশন বা প্রোনাউন হিসেবে আমরা কী নেব, দ্যাট নেব, ওকে, হুইচ নেব না, ওকে? তো কি হবে, ইট ওয়াজ দ্য কোল্ডেস্ট ডে, হুইচটা দ্যাট হবে, দ্যাট যেটা উই এভার এক্সপিরিয়েন্সড, ওকে? এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে যাবো। 24 দাগ কি বলছে দেখবো। হি ইজ দ্য সেম ম্যান, সে হয় সেই একই ব্যক্তি, হু ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে, যে অ্যারেস্ট হয়েছিল, গ্রেফতার হয়েছিল গতকাল, ঠিক আছে? এখান থেকে আর একটা জিনিস আমি বলে দিই, একটা জিনিস আমরা পেলাম কি, সুপারলেটিভ, একটু ভালো করে লিখে নেবে। এটা হচ্ছে কি, সুপারলেটিভ ডিগ্রির পরে যদি সেম ওয়ার্ড থাকে, সেম ওয়ার্ডের পরে নাথিং ওয়ার্ডের পরে, আর কি আছে, এনিথিং ওয়ার্ডের পরে, বা সামথিং ওয়ার্ডের পরে, হ্যাঁ, এই সমস্ত ওয়ার্ড, তাহলে সুপারলেটিভ ডিগ্রি সেম ওয়ার্ডের পরে, নাথিং ওয়ার্ডের পরে, এনিথিং ওয়ার্ডের পরে, বা সামথিং ওয়ার্ডের পরে সবসময় প্রোনাউন হিসাবে বা কনজাংশন হিসাবে আমরা কি বসাবো, দ্যাট বসাবো, দ্যাট, ঠিক আছে? তাহলে এখানে দেখো সেম আছে, তাহলে সেম শব্দের পরে আমরা হু নেব না, হ্যাঁ, যে সেম ওয়ার্ডটার পরে আমরা হু নেব না, কি নেব, দ্যাট নেব, দ্যাট। সে মানুষ হওয়া সত্ত্বেও আমরা কি নেব, দ্যাট নেব। তো কি বলেছে, হি ইজ দ্য সেম ম্যান দ্যাট ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। তো এটাই হচ্ছে নিয়ম, মাথায় রাখবে। সুপারলেটিভ, সেম, নাথিং, এনিথিং, সামথিং, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে প্রোনাউন হিসেবে বা কনজাংশন হিসেবে আমাদের দ্যাট বসবে, ওকে? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 25 দাগ, হ্যাঁ, 25 দাগ বলছে কি, 25 দাগ বলছে দ্যাট হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি ইন্ডিওর্ড। বলছে হোয়াট, এখানে যেটা বলছে হোয়াট ক্যান নট বি কিওর মানে উপশম করা, বলছে যেটাকে উপশম করা যাবে না, প্যাসিভ, কিন্তু বি আছে মেন ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ, তাহলে যেটাকে উপশম করা যাবে না মাস্ট বি এন্ডিওর্ড, এখানেও বি আছে মেন ভার্বের থার্ড ফর্ম আছে, মানে প্যাসিভ, এটাও প্যাসিভ। তাহলে বলছে যেটা উপশম করা যাবে না মাস্ট বি এন্ডিওর মানে সহ্য করা, সেটাকে তোমাকে সহ্য করতেই হবে। তো এখানে দ্যাটের কোনো কাজ নেই, শুধু হোয়াটটা দিয়েই আমরা দেখো, হোয়াটটা দিলেই কাজ আমাদের মিটে যাচ্ছে। হোয়াট, যেটা ক্যান নট বি কিওর, যেটা আমাদের উপশম করা যাবে না, মাস্ট বি এন্ডিওর, সেটা কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে। তো দ্যাটের কোনো কাজ নেই, আমরা দ্যাট লাগবে না। এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের 26 দাগ। 26 দাগ কি বলছে দেখো, 26 দাগ বলছে যে দেয়ার ইজ, 26 দাগ বলছে দেয়ার ইজ স্কেয়ার্সলি মানে একেবারেই নেই, না এর সমান সমান মানে না, নো, নাথিং। স্কেয়ার্সলি মানে হচ্ছে নাথিং বা নো ওয়ান মানে না এর সমান সমান, ঠিক আছে? যখন যেভাবে আমরা ইউজ করবো, বলছে দেয়ার ইজ স্কেয়ার্সলি এ স্কুল গোয়িং চাইল্ড, মানে সেখানে একেবারেই স্কুলে যাওয়া কোনো বাচ্চা নেই। বাট বলছে বাট ডাজ নট লাইক টেলিভিশন, মানে সেখানে স্কুলে যাওয়া এমন কোনো বাচ্চা নেই যে কিন্তু যে পছন্দ করে না, হু ডাজ নট লাইক টেলিভিশন। তো মানুষ হলে যে বললে কি হবে, বাট মানে তো কিন্তু, তো মানুষ হলে যে বললে আমরা নেব কি, হু, ঠিক আছে? তাহলে হু অ্যাডজেক্টিভ, এখানে প্রোনাউন বা কনজাংশন হিসেবে আমরা হু নিলাম, কারণ মানুষ হলে আমাদের প্রোনাউন হিসেবে আমরা কি নেব, হু নেব বা কনজাংশন হিসাবে, ঠিক আছে? তো দেয়ার ইজ স্কেয়ার্সলি মানে সেখানে একেবারেই, স্কেয়ার্সলি মানে না, একেবারেই না, তাহলে দেয়ার ইজ স্কেয়ার্সলি আর স্কুল গোয়িং চিলড্রেন, সেখানে একেবারেই স্কুলে যাওয়া কোনো ছাত্র নেই। হু, যে ডাজ নট লাইক টেলিভিশন, যে টেলিভিশন পছন্দ করে না, ওকে? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 27 দাগ। 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ বলছে মিস্টার চক্রবর্তী উইথ হিজ লাগেজ,
বলছে মিস্টার চক্রবর্তী তার লাগেজগুলোকে সাথে নিয়ে লেফট দ্য টাউন, টাউন ত্যাগ করেছিলেন, হুইচ যেটা ওয়াজ হেভি উইথ ক্লোথ, যেটা, তাহলে যেটা ছিল ভারী উইথ ক্লোথ মানে জামা কাপড়ে ভর্তি বা পোশাকে খুব ভারী ছিল। তাহলে এই যেটা মানে কি বলেছে দেখো, যেটা ওয়ার্ডটা কিন্তু টাউনকে ডিফাইন করেনি, এই যে কনজাংশনটা যাকে ডিফাইন করবে ঠিক তার পরেই বসবে। তো কনজাংশনে হুইচ, হোয়াট, ঠিক আছে, দ্যাট, হু, এই সমস্ত কনজাংশনগুলো লিখে নাও, হুইচ, দ্যাট, হুইচ, দ্যাট, হু, ঠিক আছে, হুম, হুম, WHOM, হুম, তারপরে আর কি আছে হুজ, এই সমস্ত, হুজ মানে যার, হুম মানে যাকে বা যাদেরকে, হুজ মানে যার বা যাদের, হু মানে যে বা যারা, দ্যাট মানে যেটা বা যেগুলো, ঠিক আছে, হুইচ মানেও তাই যেটা বা যেগুলো। তো এই সমস্ত প্রোনাউন বা কনজাংশনগুলো যাকে ডিফাইন করবে, যাকে নির্দেশ করবে ঠিক তার পরেই বসবে। তো এখানে দেখো হুইচের আগে কি আছে, হুইচের আগে টাউন আছে, তাহলে হুইচ কিন্তু টাউনকে ডিফাইন করছে না, হুইচ লাগেজকে ডিফাইন করছে। বাক্যটার একবার পড়ো। বলছে মিস্টার চক্রবর্তী উইথ হিজ লাগেজ, তার লাগেজগুলো নিয়ে, জিনিসপত্রগুলো নিয়ে, লেফট দ্য টাউন, টাউন ত্যাগ করেছিল, হুইচ যেটা ওয়াজ হেভি উইথ ক্লোথ, যেটা খুব ভারী ছিল, ক্লোথ যে জামা কাপড়ে। তো বাক্যটার কনস্ট্রাকশনে ভুল আছে, লাগেজের পরে আমাদের অ্যাকচুয়ালি হুইচটা বসাতে হবে। তাহলে আমাদের বাক্যটা কি হবে আমরা একবার দেখে নেব। বাক্যটা এইরকম হবে যে মিস্টার চক্রবর্তী আগে হবে, মিস্টার চক্রবর্তী লেফট দ্য টাউন আগে হবে। তাহলে কি হবে দেখে নাও, মিস্টার চক্রবর্তী লেফট দ্য টাউন, ঠিক আছে, উইথ হিজ লাগেজ, চক্রবর্তী লেফট দ্য টাউন উইথ হিজ লাগেজ। এবার লাগেজের পরে আমরা হুইচ দিয়ে অংশটা ইউজ করব, হুইচ ওয়াজ হেভি উইথ ক্লোথস। তাহলে মিস্টার চক্রবর্তী লেফট দ্য টাউন উইথ হিজ লাগেজ। এবার দেখো হুইচটা কিন্তু লাগেজের পরে বসেছে এবং লাগেজকেই ডিফাইন করছে, ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তো মিস্টার চক্রবর্তী লেফট দ্য টাউন উইথ হিজ লাগেজ হুইচ ওয়াজ হেভি উইথ ক্লোথস। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে 28 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, 28 দাগ বলছে যে ইউ তুমি হু লাভস ডাইনিং আউট। দেখো ইউ কিন্তু থার্ড পার্সন নয়, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন যদি হয় তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের এস বা ইএস দেব না। থার্ড পার্সন সিঙ্গুলার হলে, যদি সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার একজন হয় তাহলেই ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দেবো। তাহলে ইউ দিয়ে হু দিয়েছে, ইউ তুমি, হু মানে যে, ঠিক আছে, তাহলে লাভসের এসটা হবে না, শুধু লাভ হবে। ইউ হু লাভ ডাইনিং আউট উইল নেভার কুক অ্যাট হোম। বলছে তুমি যে পছন্দ করো বাইরে খাওয়াটা, উইল নেভার কখনোই, কুক রান্না করবে না, অ্যাট হোম বাড়িতে, ঠিক আছে, তাহলে লাভের সঙ্গে এসটা এখানে দেবো না। ইউ হু লাভ ডাইনিং আউট উইল নেভার কুক অ্যাট হোম। ওকে, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে হচ্ছে 29 দাগ, বলছে ইট ওয়াজ আ ম্যাগনিফিসিয়েন্ট চান্স, এটা ছিল একটা ম্যাগনিফিসিয়েন্ট চমৎকার একটা সুযোগ, বাট হুইচ ইউ লস্ট। ঠিক আছে, বাটের এখানে কোনো দরকার নেই, বাট মানে কিন্তু লাগবে না, শুধু হুইচ মানে যেটা। তাহলে ইট ওয়াজ আ ম্যাগনিফিসিয়েন্ট চান্স, এটা ছিল একটা চমৎকার সুযোগ, যেটা, হুইচ দিলেই কাজ মিটে যাচ্ছে, বাটের কোনো দরকার নেই এখানে। তাহলে ইট ওয়াজ আ ম্যাগনিফিসিয়েন্ট চান্স, এটা ছিল একটা চমৎকার সুযোগ, হুইচ যেটা, ইউ লস তুমি হারিয়ে ফেলেছিলে। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 30 দাগ কী বলছে দেখো। 30 দাগ বলছে যে আই ডু নট কেয়ার, আমি কেয়ার করি না, ফর ইউর ওয়ার্ডস, তুমি যে কথাগুলো বলছো, যে শব্দগুলো তুমি বলছো, সেই শব্দগুলো আমি কেয়ার করি না। হু ডাজ নট নো হোয়াট হি সেজ, ঠিক আছে, আমি আই ডু নট কেয়ার ইউর ওয়ার্ডস, আমি তোমার কোনো কথাই কেয়ার করি না, ঠিক আছে। যে বলতে কিন্তু ওই তুমিকেই মেনশন করছে, সেই তুমিটা এখানে দেওয়া নেই, তার মানে বাক্যের কনস্ট্রাকশনে ভুল আছে। তো কি হবে একবার মানেটা দেখে নিন। মানে কি বলছে, আই ডু নট কেয়ার ফর ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা বা শব্দের কোনো কেয়ার করি না। হু যে ডু নট, তাহলে হু বলতে ইউকে বলছে, ডাজটা হবে না। তো বাক্যটা এখানে যদি আমি একটু যোগ করি, এখানে যদি আমি আটার্ড করি, দেখো বাক্যটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। UTTERED, আটার্ড বাই ইউ, এইটুকু যোগ করলে হয়ে যাবে। তো কি বলছে এবার দেখো পড়ি। আই ডু নট কেয়ার, আমি কেয়ার করি না, পাত্তা দিই না, ফর ইউর ওয়ার্ডস, তোমার কোনো শব্দই, যে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে বা ইউ তোমার দ্বারা। এবার দেখো ইউ এর পরে আমি হু দিয়ে আমি ইউকে ডিফাইন করছি, তো ইউ এর পরে কিন্তু হুটা রেখেছি, এটা
একটুখানি চাপ হয়ে গেল এটা বোঝাটা। তো এবার বুঝতে পারবো আমরা, কোনো সমস্যা হবে না। আই ডু নট কেয়ার ফর ইউর ওয়ার্ডস আটার্ড বাই ইউ, যে শব্দগুলো তুমি আটার করছো। হু মানে যে, এবার যে হচ্ছে মানে কি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন হলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই ইয়েস লাগে না, একটু আগে বললাম, তাহলে ডাজ হবে না, শুধু ডু হবে। হু ডু নট নো হোয়াট, এবার এই হিটাও কিন্তু ইউ হবে, হোয়াট ইউ সেইসটা সে হবে। তো এবার পুরো ব্যাপারটা আর একবার দেখে নাও কি হচ্ছে ব্যাপারটা। এটা কি হচ্ছে, আই ডু নট কেয়ার, আমি কেয়ার করি না, ফর ইউর ওয়ার্ডস আটার্ড বাই ইউ, হু ডাজ নট না ডু নট, হু ডু নট নো হোয়াট হিটা ইউ, হোয়াট ইউ আর সেইজের সে এসটা কাটা যাবে, হোয়াট ইউ সে। ওকে, এবার যাব নেক্সট 31 দাগ কি বলছে দেখো। 31 দাগ বলছে ইচ অফ দ্য গার্লস, বলছে মেয়েদের প্রত্যেককে গেভ দেয়ার কেন হবে বলে দিয়েছে এখানে। ইচ মানে মেয়েদের, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তার মানে ইচ সাবজেক্ট, মেয়েগুলোর প্রত্যেকে মানে একজন, তাহলে দেয়ারটা হার হবে, হার। এবার অর্থের দিকে যাব, বলছে ইচ অফ দ্য গার্লস, মেয়েগুলোর প্রত্যেককেই গেভ দিতে হবে, হার ভার্সন মানে তার উত্তর, অফ দ্য ইনসিডেন্ট, হ্যাঁ ইনসিডেন্ট ইন রাইটিং মানে লিখিত আকারে তার যে মন্তব্য বা তার যে বর্ণনা সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার যাবো নেক্সট 32 দাগ কী বলছে দেখো। 32 দাগ বলছে দিস ইজ দ্য অনলি ওয়ান, ভালো করে খেয়াল করবে, বলছে দিস ইজ দ্য অনলি ওয়ান অফ হিজ বুকস, তার যে বইগুলো ছিল সেই বইগুলোর মধ্যে এটাই হলো একমাত্র বই যেটা, তাহলে এখানে দেখো দ্যাট, তাহলে আমি একটু আগে বললাম দ্যাট হুইচ হু হুইচ, ঠিক আছে, দ্যাট হুইচ হু, এই সমস্ত প্রোনাউনগুলো বা কনজাংশনগুলো যার পরে বসে মানে যে ওয়ার্ডের পরে বসে তাকে ডিফাইন করে। কিন্তু মাথায় রাখতে হবে যদি অনলি থাকে, অনলি ভালো করে খেয়াল করবে, যদি অনলি থাকে তাহলে এর গায়েরটাকে নয় তার আগে মানে প্রথমে যে নাউনটা থাকবে, প্রথমে যে সাবজেক্টটা থাকবে তাকে ডিফাইন করবে। এই অনলিটা দিয়েই প্রবলেম করে দিয়েছে, বাক্যটা পড়লে আমরা অর্থ বুঝলেই বুঝতে পারবো তার কারণটাকে কেন। কেননা কি বলছে দেখো, দিস ইজ দ্য ওয়ানলি ওয়ান, এটাই হলো একমাত্র বই, অফিস বুকস তার বইদের মধ্যে এটাই হলো একমাত্র বই যেটা, তাহলে যেটা বলতে এই একটা বইকেই বলেছে অনলি ওয়ান, দিস ইজ দ্য অনলি ওয়ান, তাহলে দ্যাট দে এই অনলি ওয়ানকে বলছে মানে একটা বই, তাহলে একটা বই। এবার ক্যারি, দেখো সাবজেক্ট যদি এইটা হয় তাহলে ভার্ব কিন্তু ফার্স্ট ফর্ম, তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস দেবো, তাহলে ক্যারিজ হবে CARRIES, তাহলে ভার্বটা কী হবে CARRIES, ক্যারিজ, তাহলে কী হবে দিস ইজ দ্য অনলি ওয়ান অফ হিজ বুকস দ্যাট ক্যারিজ, ক্যারি হবে না দ্যাট ক্যারিজ সাম ওয়েট, যে বইটার কিছুটা ওয়েট মানে ওজন আছে। ওকে, এবার যাবো নেক্সট, তাহলে এখান থেকে বুঝলাম কি দ্যাট হুইচ হু, ঠিক যার পরে বসে তাকে ডিফাইন করে অবশ্যই, কিন্তু বাক্যের মধ্যে যদি অনলি থাকে তাহলে আগের সাবজেক্টটাকে ডিফাইন করবে, একদম গায়ে যেটা থাকবে সেটা নয়। ওকে, এবার যাবো নেক্সট 33 দাগ কী বলছে দেখো। 33 দাগ আমাদের বলছে হচ্ছে কি হিয়ার কামস কপিল দেব, বলছে হিয়ার কামস কপিল দেব মানে এই আসছে কপিল দেব, হুম দে সে মানে এখানে অ্যাকচুয়ালি হুম মানে কিন্তু যাকে বা যাদেরকে, তো হুম কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা আমরা বাক্যটা পড়লে অর্থ বুঝলে বুঝতে পারবো, ঠিক আছে, চেষ্টা করলে। তো কি বলছে হিয়ার কামস কপিল দেব, এখানে আসছে কপিল দেব, হুম দে সে তারা বলে মানে মানুষজনরা বলে, যে হয় যে লাগবে আমাদের, হুম মানে যাকে বা যাদেরকে, আর যে মানে কি মানুষ হলে যে ইংলিশ হচ্ছে হু, তাহলে হুমটা হু হবে, হু বসিয়ে অর্থ করলে পুরো পারফেক্ট হচ্ছে। দেখো হিয়ার কামস কপিল দেব, এখানে আসছে কপিল দেব, হু যে তারা বলে, যে মানুষজন বলে যে ইজ হয় দ্য বেস্ট অলরাউন্ডার, সব থেকে বেস্ট অলরাউন্ডার ইন্ডিয়া হ্যাজ এভার হ্যাড, ভারতবর্ষের যে সমস্ত অলরাউন্ডার আছে বা ছিল তাদের মধ্যে থেকে কপিল দেবই হচ্ছে সব থেকে বেস্ট অলরাউন্ডার। ওকে, তাহলে এখানে হুমটা উঠে গিয়ে হু হবে, যাকে বা যাদেরকে বলেনি যে বলেছে সেই কারণে হু। ওকে, এবার যাবো নেক্সট 34 দাগ কী বলছে দেখো। 34 দাগ বলছে যে হুম ডু ইউ বিলিভ হিম টু বি, হুম মানে আবার সেই বললাম কাকে, যখন হুম দিয়ে প্রশ্ন করব মানে হুম প্রথমে থাকবে তখন হুমের মানে হবে কাকে বা কাদেরকে, ঠিক আছে, কাকে বা কাদেরকে, ঠিক আছে, কাকে বা কাদেরকে হুম মানে যখন প্রশ্ন করব, আর হুম দিয়ে যখন কনজাংশন করব দুটো বাক্যকে যুক্ত করব তখন হবে যাকে বা যাদেরকে, তখন বাক্যের মাঝখানে থাকবে যাকে বা যাদেরকে। তাহলে যখন প্রশ্ন করব হুম দিয়ে প্রথমে থাকবে হুম, তখন মানে কি হবে কাকে বা কাদেরকে, আর যখন বাক্যের মাঝখানে থাকবে প্রোনাউন বা কনজাংশন হিসাবে, কনজাংশন
ঠিক আছে, সংযোজক অব্যয়, তখন এই হুমের মিনিং কী হবে, যাকে বা যাদেরকে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে হুম ডু ইউ বিলিভ হিম টু বি, মানে বলছে কে হিসাবে তুমি তাকে মনে করো। হু ডু ইউ বিলিভ হিম টু বি, হু হবে, হুম হবে না, তাকে তুমি কে হিসাবে মনে করো। কে মানে কি হু, কে মানে হচ্ছে হু, তাহলে হবে কি হুম উঠে কি হু ডু ইউ বিলিভ হিম, কে হিসাবে তুমি তাকে বিশ্বাস করো, টু বি হিসাবে। ঠিক আছে, তো হুমটা উঠে গিয়ে হু হবে। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে যাব 35 দাগ। হ্যাঁ 35 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 35 দাগ বলছে দ্য বয় বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সাবজেক্ট কিন্তু দ্য বয়, সাবজেক্ট হচ্ছে বালকটা, দ্য বয়। এবার এই বিং এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এটা হচ্ছে ব্যাখ্যা করছে, দ্য বয়কে ব্যাখ্যা করছে। ঠিক আছে, তো কি বলছে, দ্য বয় বালকটা বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট একটা ভালো ছাত্র হওয়ার কারণে, এবার পরে আবার হি কেন দেবো, প্রথমে তো সাবজেক্ট আমি ইউজ করেছি, বাক্য তো একটাই বাক্য, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তো এই বাক্যটাকে ডিফাইন করলো। ঠিক আছে, বাক্যটাকে একটু ডিফাইন করলো, এটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। তো দ্য বয় বালকটা বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট একটা ভালো ছাত্র হওয়ার কারণে, এই পার্টিসিপল জিনিসটা কি, পার্টিসিপলটা কি, জিরান্ডটা কি, জিরান্ড, এগুলো আমরা আলাদা করে একটা ক্লাসে বুঝবো। আগে বললাম পজেসিভ প্রোনাউন কি, POSSIVE, পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ, এইগুলো আমরা আলাদা আলাদা ক্লাস করে ভালো করে বুঝবো। ঠিক আছে, একটা ক্লাসের মধ্যে সব করলে আর কি গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবে না। তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে দ্য বয় বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাহলে হিটা দেবো না, একটা বাক্যে দুটো সাবজেক্ট বসবে না, সেম সাবজেক্ট, যেহেতু একটাই বাক্য, কমপ্লেক্স নয়, সিম্পল সেন্টেন্স, তাহলে শুধু উইল থেকে বলবো। দ্য বয় বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট উইল টপ দ্য ক্লাসে টপ করবে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 36 দা কি বলছে দেখো, বলছে ক্যান নট ওয়ান, একজন কি পারে না, প্রশ্ন করছে। দেখো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, ভার্ব দিয়ে শুরু হয়, হেল্পিং ভার্ব। তো কি বলছে, ক্যান নট ওয়ান, একজন কি পারে না, ডু করতে, হোয়াট ওয়ান, তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে পরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে। ঠিক আছে, দেখো পরে আবার ওয়ান লিখেছে, আমি বলেছিলাম যে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে পরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে। যদি র বা এর বোঝায় সেক্ষেত্রে আমরা ওয়ানের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেবো। দেখো অ্যাপোস্ট্রফি দিয়েছি, অ্যাপোস্ট্রফি এস। তাহলে কি বলছে, ক্যান নট ওয়ান ডু, একজন কি করতে পারে না, হোয়াট ওয়ান, একজন যা লাইকস পছন্দ করে, অন ওয়ান্স ওন, নিজে যেটা পছন্দ করে সেটা কি সে নিজে করতে পারে না, বাক্যের মধ্যে কোনো ভুল নেই। তাহলে ইরর আগে একটা নো, তাহলে নো ইরর, বাক্যের মধ্যে কোনো ভুল নেই। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট 37 দাগ কি বলছে দেখো, 37 দাগ বলছে যে মাচ ডিপেন্ডস, অনেক কিছু ডিপেন্ড করে, আপন হিম, তার ওপরে। হ্যাঁ বলছে অনেক কিছু ডিপেন্ড করে আপন হিম সাইনিং দ্য এগ্রিমেন্ট, মানে তার, এখানে হিম মানে কিন্তু তাকে, হিম মানে তাকে। তো এখানে কি তাকে বলেছে, তাকে বলেনি, বলেছে অনেক কিছু ডিপেন্ড করে কিসের ওপরে, তার সাইন করাতে, দ্য এগ্রিমেন্ট, এই যে চুক্তি, এগ্রিমেন্টে তার যে সাইন করা, সে তার সাইন করার উপরে। তাহলে তার বললে কি হবে, তার বললে হিম হবে না, হিম মানে তাকে, তার বললে হিজ হবে। তাহলে তার সাইন করা, তাহলে হিজ ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে হিমটা হিজ হবে। ওকে, তাহলে হিজ কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। সাইনিং এটা হচ্ছে একটা নাউন, সাইনিং এটা হচ্ছে নাউন, এবং নাউনের আগে যে বসে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, নাউনের আগে যে বসে নাউনকেই ডিফাইন করে তাকে বলে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা দখল বলছে, সাইনটা কার, তার সাইন, দখল, সেই কারণে পজেস মানে কি, পজেস মানে হচ্ছে দখল করা, সেখান থেকে পজেসিভ, দখলমূলক। আর এটা অ্যাডজেক্টিভ, নাউনকে ডিফাইন করছে, সাইন নাউনকে। তো এগুলো পরে আমরা আলোচনা করবো। তো চলো, এখানে হিমটা কিন্তু হিজ হলো, হিজ সাইনিং, অনেক কিছু ডিপেন্ড করে তার সাইন করার ওপরে চুক্তিটা। 38 কি বলছে দেখো, 38 বলছে ইফ আই ওয়্যার হিম, মানে বলতে চেয়েছে যদি আমি সে হতাম, আই উড পুট ইন, আমি রাখতাম, অল মাই মানি, আমার সমস্ত পয়সা, ইন দ্য ভেঞ্চার, মানে এই যে একটা পদক্ষেপ, এই পদক্ষেপের মধ্যে আমি আমার সমস্ত পয়সাটা রেখে দিতাম। ঠিক আছে, এই যে উদ্যোগ, ভেঞ্চার মানে অ্যাকচুয়ালি উদ্যোগ, ভেঞ্চার মানে অ্যাকচুয়ালি উদ্যোগ। ঠিক আছে, ভেঞ্চার মানে অ্যাকচুয়ালি উদ্যোগ। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, বলছে ইফ আই ওয়্যার ইউ, উদ্যোগ স্পেলিংটা আমি বোধহয় বাংলায় ভুল লিখেছিলাম, উদ্যোগ, দয় ওকার গ। ঠিক আছে, উদ্যোগ। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে ইফ আই ওয়্যার হিম, তো কি বলেছে, ইফ আই ওয়্যার হিম, যদি আমি সে হতাম। তো এখানটা একটু আগে বললাম যে কোনো বি ভার্ব, যদি কোনো বি ভার্ব মানে কি, অ্যাম, ইজ, আর,
আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো বি ভার্ব। এরপরে প্রোনাউনের কি হবে, এরপরে প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ। সাবজেক্টিভ কোনগুলো, হি শি দে, ঠিক আছে, হি শি দে, আই উই, হি শি এগুলো। তাহলে ইফ আই ওয়্যার হিম হবে না, হিম তো অবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, অবজেক্টিভ। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম হি বসবে। ইফ আই ওয়্যার হি, তাহলে বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইফ আই ওয়্যার হি, যদি আমি সেই হতাম, আই উড পুট ইন, আমি রাখতাম অল মাই মানি ইন দ্য ভেঞ্চার, এই উদ্যোগের মধ্যে, ঠিক আছে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, 39 দাগ। তো 40 পর্যন্ত করবো, 40 পর্যন্তই আমাদের আছে। হ্যাঁ, তো চলো কি বলছে দেখো, বলছে যে 39 দাগ বলছে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, সে হলো বেস্ট প্লেয়ারদের মধ্যে, বেস্ট যে প্লেয়ার তাদের মধ্যে একজন, ওয়ান, ঠিক আছে। তো এটা অব হচ্ছে প্রিপোজিশন, সাবজেক্টের সাথে, সাবজেক্ট যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে সবসময় প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা নয়, আগেরটা। তাহলে ওয়ান কিন্তু সাবজেক্ট, একজন প্লেয়ার, তাই বলছে হি এখানে সাবজেক্ট, তাহলে বলছে হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, সে সেই বেস্ট প্লেয়ার্সদের মধ্যে একজন। দ্যাট হ্যাজ, দ্যাট মানে কিন্তু এখানে দ্যাট দেখো অনলি নেই, অনলি নেই মানে দ্যাট কাকে বলবে, দ্যাটের আগে যে ওয়ার্ডটা আছে তাকেই বোঝাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার মানুষ বললে আমাদের কিন্তু, মানুষ বললে আমরা প্রোনাউন বা কনজাংশন হিসেবে দ্যাট নেবো না, কি নেবো, হু নেব, হু, যারা, ঠিক আছে। এখানে বলতে চেয়েছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, সে হলো সেই বেস্ট প্লেয়ারদের মধ্যে একজন, এবং এখানে যারা, যারা মানে হু, যারা মানে হু, হু মানে কারা, প্লেয়ার্সটাই বলেছে, যেহেতু অনলি নেই, ঠিক আছে। হু মানে যারা। এবার হ্যাভ, হ্যাজ হবে না, এখানে দিয়েছে দেখো, এখানে দিয়েছে হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভ হবে না কিন্তু, যারা বলেছে, যারা, তাহলে যারা মানে প্লুরাল, হু মানে যারা, কাকে বলেছে, প্লেয়ার্স একের বেশি, তাহলে হুও প্লুরাল, তাহলে হ্যাজ হবে না। প্রথম কথা দ্যাট হবে না, আর হ্যাজটা কী হবে, হ্যাজটা হ্যাভ হবে, ঠিক আছে। আর একবার দেখে নাও, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স হু হ্যাভ, হ্যাজটা উঠে গিয়ে হ্যাভ, হু হ্যাভ প্লেইড অন দিস গ্রাউন্ড, যারা খেলেছে এই মাঠে, ওকে। এবার যেমন নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, হ্যাঁ লাস্ট এক্সাম্পল বলছে যে 40 বলছে হি প্রাইডস আপন হিজ পেট্রিয়টিজম, তার যে দেশাত্মবোধ, সে দেশাত্মবোধ নিয়ে সে গর্ব করে, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের জানতে হবে প্রাইড বা প্রাউডের পরে কী কী প্রিপোজিশন বসে, দেখে নাও। যদি প্রাউড থাকে, প্রাউড, PROUD, প্রাউডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে, আই এম প্রাউড অফ মাই সান, তাহলে প্রাউডের পরে অফ, ঠিক আছে। আর টেক প্রাইড, মাথায় রাখবে, যদি টেক প্রাইড থাকে, টেক এবং প্রাইড, তখন কি হবে, টেক প্রাইডের পরে কিন্তু প্রিপোজিশন বসবে ইন, আই টেক প্রাইড ইন মাই সান, আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি, আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি, ঠিক আছে। এখানে কিন্তু ভার্ব টেক হবে, ভার্ব কিন্তু টেক হবে, তাহলে প্রাইড হচ্ছে নাউন, আই টেক প্রাইড, আমি গর্ব অনুভব করি, ইন মাই কান্ট্রি, আমার দেশের ওপরে। আর প্রাউড, আই অ্যাম প্রাউড অফ মাই সান, প্রাউডের পরে অফ। এইবার প্রাইড শব্দটা যদি ভার্ব হয়, প্রাইড শব্দটা ভার্ব হলে, ঠিক আছে, অন বা আপন হবে। প্রাইড শব্দটা যদি ভার্ব হয়, প্রাইড শব্দটা যদি বাক্যে ভার্ব হয়, ভার্ব, প্রাইড শব্দটা বাক্যে ভার্ব হলে প্রাইডের পরে প্রিপোজিশন কী হবে, অন বা আপন, যেটা এখানে আছে, ঠিক আছে। আর প্রাইড শব্দটা ভার্ব হলে প্রাইডের পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফস, ইয়োর সেলফ, আওয়ার সেলফস, এইগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। তো এরকম একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে প্রাইড শব্দটা ভার্ব হলে। তো এখানে দেখে নাও কি আছে, এখানে ব্যাপারটা আমরা দেখি। বলছে হি প্রাইডস, দেখো প্রাইডস মানে ভার্ব, সাবজেক্টের পরে বসেছে মানে ভার্ব হিসেবে কাজ করছে, মানে হি প্রাইডস, সে গর্ব অনুভব করে। হি থাকলে হিমসেলফ, তাহলে হির রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হিমসেলফ। আই থাকলে আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ। শি থাকলে হারসেলফ। দে থাকলে দেমসেলভস। উই থাকলে আওয়ার সেলভস। ইউ থাকলে ইয়োর সেলফ, ঠিক আছে, এরকম। তাহলে হি প্রাইডস হিমসেলফ, ভার্বের পরে ঠিক রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে, তারপরে প্রিপোজিশন অন বা আপন। তাহলে হি প্রাইডস হিমসেলফ আপন হিজ পেট্রিয়টিজম, সে নিজের দেশাত্মবোধের প্রতি গর্ব অনুভব করে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটা হলো। তো যদি প্রোনাউন নিয়ে কোনো প্রবলেম থাকে তা সত্ত্বেও, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব, ওকে।